আগামী 1 ঘন্টায় আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1 ঘন্টাতেও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। আপনার অনেক ভিউজ আছে, অনেক ফলোয়ার্স আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তার কারণ আপনি কিছু ভুল করে রেখেছেন, কিছু বিষয় আপনাকে আপনার প্রোফাইল থেকে সরাতে হবে। সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো, কোন বিষয়গুলো সরাতে হবে, কোন বিষয়গুলো অ্যাড করতে হবে। সবার আগে দেখুন, আপনি দেখবেন যে আপনার হয়তো 50,000 ফলোয়ার্স রয়েছে, আপনার হয়তো 20,000 ফলোয়ার্স রয়েছে, অনেক ভিউজ আসছে আপনার ভিডিওতে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কিন্তু অন্যদিকে 1,000 ভিউজ বা 1,000 ফলোয়ার্স সে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কেন? কারণ সে ফেসবুকের ক্রাইটেরিয়া, ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো ঠিক মতো মেনে চলছে। দেখুন, প্রথমত ফেসবুক কি কোনো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া এনেছিল বা এনেছে? দেখুন, ফেসবুক কিন্তু অনেক আগে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, যদিও সেটা কন্টেন্ট মনিটাইজেশন নাম ছিল না, সেটার নাম ছিল ইনস্ট্রিম অ্যাড, তো বলতে পারেন এক টাইপের মনিটাইজেশন। তো তার জন্য কিন্তু প্রথমে কি লাগতো, 5,000 ফলোয়ার্স লাগতো, এবং তার সাথে সাথে লাস্ট 28 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো। তো এই দুটো কমপ্লিট হলেই কিন্তু দিয়ে দেওয়া হতো ইনস্ট্রিম অ্যাড, অর্থাৎ অ্যাডের মাধ্যমে ফেসবুক থেকে কিন্তু তখন আর্নিং করা যেত। কিন্তু তারপরে ফেসবুক কিন্তু একটা নতুন ক্রাইটেরিয়া এনেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। কি ক্রাইটেরিয়া? সেই ক্রাইটেরিয়াটা আরো বেশি কঠিন। কি? 10,000 ফলোয়ার্স, 10,000 ফলোয়ার্স এবং 1.5 লক্ষ, 10,000 ফলোয়ার্স এবং 1.5 লক্ষ মিনিট ওয়াচ টাইম। 10,000 ফলোয়ার্স আর 1.5 লক্ষ মিনিট ওয়াচ টাইম, মানে আগের থেকে অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। কিন্তু ফেসবুক কখনোই বলেনি যে 10,000 ফলোয়ার্স এবং 1.5 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলেই আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এটাও কিন্তু সেখানে বলা ছিল যে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই যে আপনি এই যে 10,000 ফলোয়ার্স এবং 1.5 লক্ষ মিনিট ওয়াচ টাইম মানে ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে 1,000 ফলোয়ার্সেও অনেকে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কেন বলুন তো? কারণ ফেসবুক এই ক্রাইটেরিয়া গুলোকে একটু সাইডে সরিয়ে আসল যে নিয়মগুলো, যারা নিয়ম মেনে চলছে, তারা কম ফলোয়ার্স হোক, ছোট ক্রিয়েটার হোক, ছোট ক্রিয়েটার বলতে যারা কম ফলোয়ার্স, ক্রিয়েটার কখনো ছোট বড় হয় না, যাদের ধরুন কম ফলোয়ার্স রয়েছে, নতুন স্টার্ট করেছে, তাদেরকে ফেসবুক সাপোর্ট করছে। কেন? ফেসবুকের কথা তারা শুনছে, অক্ষরে অক্ষরে মানছে। ফেসবুক মূলত 4টে নিয়মের কথা বলেছিল যে আপনার ক্রাইটেরিয়া যাই থাকুক, আপনার যদি এই 4টে নিয়ম মেনে আপনি ক্রাইটেরিয়া ফিল করেন বা ক্রাইটেরিয়া আপনার ফিল হয়নি, এই 4টে নিয়ম যদি আপনি একদম অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। কি 4টে নিয়ম? সবার প্রথম নিয়ম ছিল যেটা, সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও। অরিজিনাল ভিডিও, আপনার নিজের ফিল্ম ভিডিও থাকতে হবে, অর্থাৎ আপনি নিজে শুট করেছেন যে ভিডিওটা, সেই অরিজিনাল ভিডিও চাইছে ফেসবুক। এবার হ্যাঁ, আপনি যদি অন্য কারোর ভিডিও নেনও, সেক্ষেত্রে সঠিক মতো কিন্তু আপনার সেটাকে নতুন ভাবে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এডিটিং করতে হবে, সেখানে আপনার নিজের ভয়েস অ্যাড করতে হবে, এইরকম আর কি। কিন্তু অন্য কারোর ভিডিও ঠিক মতো আপনি এডিটিং করলেন না, কোন রকম একটা গান অ্যাড করে দিলেন বা ছোটখাটো এডিটিং করলেন, আপনি আপলোড করে দিলেন এবং সেখানে আপনার অনেক ভিউজ আসলো, ফলোয়ার্স আসলো, আর আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন। কারণ একটাই, আপনি ফেসবুকের নিয়ম মেনে এই ফলোয়ার্স গুলো বাড়াননি। এই ফেসবুকের নিয়ম মেনে আপনি কিন্তু এত ভিউজ পাননি, আপনি ফেসবুকের নিয়মগুলোকে লঙ্ঘন করছেন, যেটা সবার আগে বন্ধ করা দরকার। ফলোয়ার্স কম থাকুক, নিয়ম মানতে হবে আপনাকে ঠিক মতো। তো সবার প্রথমত আপনাকে অরিজিনাল ভিডিও, অরিজিনাল ভিডিও, ঠিক আছে, নিজের ভিডিও আপলোড করা শুরু করুন। দ্বিতীয়ত, যদি আপনি অন্য কারোর ভিডিও নেনও, সেখানে ঠিকমতো এডিটিং করুন, যাতে মনে হয় এটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে, যে কোথাও থেকে কপি পেস্ট করা ভিডিও তা যেন না হয়। নিজের ভয়েস অ্যাড করুন, ঠিকমতো এডিটিং করুন, নতুন কিছু টুল অ্যাড করুন সেই ভিডিওতে, সেই রকম ভাবে আপনি ভিডিও নিতে পারেন অন্য কারোর, ঠিক আছে। দ্বিতীয়ত, ফেসবুক যেটা বলেছিল যে আপনার যেন কোন রকম ভায়োলেশন না থাকে, নো ভায়োলেশন। ভায়োলেশন যদি থাকে আপনার প্রোফাইলে হোক, পেজে হোক, তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ সবসময় আপনার প্রোফাইলটা রেকমেন্ডেবল থাকতে হবে, নট রেকমেন্ডেবল দেখালে আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন, যতই আপনার ভিউজ আসুক, যতই আপনার ফলোয়ার্স বাড়ুক।
তিন নম্বর নিয়মটা যেটা ফেসবুক বলেছে সেটা হচ্ছে সব রকম ফরম্যাটে আপনাকে কাজ করা প্রয়োজন। আপনাকে কাজ করতে হবে সব রকম ফরম্যাটে। সব রকম ফরম্যাট মানে কি? দেখুন, যেমন ইউটিউবে শুধুমাত্র আমরা লং ভিডিও বা শর্ট ভিডিও ছাড়তে পারি, যদিও এখন আমরা কমিউনিটিতে গিয়ে আমাদের ছবিও পোস্ট করতে পারি, কিন্তু ফেসবুকে প্রথম থেকেই ছবি, আপনি সব রকমের আপনাকে কন্টেন্ট দিতে হবে। ছবি পোস্ট করুন, আপনি টেক্সট পোস্ট করুন, আপনি লাইভ ভিডিও করুন, সপ্তাহে একদিন আসুন, বেশিক্ষণ না, 10 মিনিট 15 মিনিটের লাইভ ভিডিও করুন, আপনি লং ভিডিও পোস্ট করুন এবং রিল ভিডিও পোস্ট করুন। সব ধরনের কন্টেন্টে আপনি কাজ করুন, তাহলে ফেসবুক বুঝবে যে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটার, আপনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার। তো তখন ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। যদি আপনার ফলোয়ার্স কমও থাকে, যদি আপনার ভিউজ কমও থাকে, তাতেও কোনো সমস্যা নেই, আপনাকে দেবে। এবং তার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন, 1000 ফলোয়ার্সেও সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। ঠিক আছে, 4 নম্বর যেটা বলেছে কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন কি? যে আপনাকে রেগুলার একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করুন। আপনি যদি আপনার ধরুন ব্লগ ভিডিও, লং ভিডিও আপনি রেগুলার দিতে পারছেন না, লং ভিডিওর কথা বলছি আমি, লং ভিডিও, তো আপনি দুদিন পরে দিচ্ছেন, তাহলে দুদিন অন্তর অন্তরই দেবেন। যদি আপনি একদিন পরে দেন, একদিন অন্তর দেবেন। যদি আপনি প্রতিদিন দেন, তাহলে প্রতিদিন দেবেন ঠিক সেই সময়। মানে ধরুন সন্ধ্যা 6টার সময় আপলোড করছেন, রেগুলার সন্ধ্যা 6টার সময় আপলোড করবেন। কিংবা আপনি ছবি আপলোড করছেন হয়তো সকাল 8টার সময়, রেগুলার সকাল 8টার সময় ছবি আপলোড করুন। এই আর কি, অর্থাৎ কনসিস্টেন্সি আপনাকে মেনটেন কিন্তু করতে হবে। এইবার যে বিষয়টা আপনাকে সরাতে হবে এখন আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে, তা নাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কি বিষয় সরাতে হবে? সেটা হচ্ছে যে ভিডিওগুলো আপনার নিজের ভিডিও নয়, যে ভিডিওগুলো আপনি অন্য কারোর থেকে পুরোপুরি কপি করে আপনার পেজ বা প্রোফাইলে ছেড়েছেন, সেগুলো তাড়াতাড়ি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে সরিয়ে দিন, ডিলিট করে দিন। এবং দেখুন ভালো করে আপনার প্রোফাইলে বা পেজে কোনো রকম ভায়োলেশন আছে নাকি। যদি কোনো ভায়োলেশন এসে থাকে, তাহলে সেটা কিন্তু সলভ করতে হবে। এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা ফেসবুক কিন্তু সেখানেই বলে দেয়, যে আপনার কি কারণে ভায়োলেশন এসেছে, আপনি কি করবেন। এখন ডাইরেক্ট ডিলিট করতে যাবেন না সেই ভিডিও বা সেই পোস্ট, আপনি দেখুন ফেসবুক কি বলেছে, সেটা দেখে সেই অনুযায়ী করুন, তাহলে দেখবেন সেই আপনার যে ভায়োলেশন সেটাও চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে কিভাবে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।